তার সবকিছু আপনার উপরে চলে আসে। আপনি যে প্রভু যীশু খ্রিস্টের সাথে চলছিলেন, আপনি যে আপনার পুরনো সত্তাকে আপনি দূর করেছেন, আবার তার মধ্যে দিয়ে, তার সাথে সহযোগিতার মধ্যে দিয়ে আপনার উপরে আবার সেগুলো আবার আস্তে 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 চলে আসে। এই জন্য প্রভু যীশু তাকে বলেছে যে তুমি আর ওই গ্রামে যেও না। কেন? তোমার মধ্যে যে সততা, যে বাধ্যকতা আমি দেখলাম, যার কারণে তুমি সুস্থতা লাভ করেছো। আমাদের জীবনে প্রিয় বিশ্বাসী ভাই বোন, কেন প্রভু বলেছে তোমরা একে অপরের সহযোগিতার মধ্যে থাকো? কেন তিনি বলছে যে তোমরা সহযোগিতার মধ্যে থাকো? কাদের সাথে? যারা মন পরিবর্তন করেছে, যারা বিশ্বাসী বর্গ। হালেলুয়া। এই জন্য এখন আমরা অবিশ্বাসীর সহিত যখন আমরা সহযোগিতা করি, ওটা বসা করি, খাওয়া দাওয়া করি, চলাচল করি কন্টিনিউ, তখন কি হয়? আমাদের মধ্যে থাকা যে ঈশ্বরের মন পরিবর্তন করে যে সত্তা, আমরা আস্তে 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 সব নষ্ট করে দিই। এই জন্য আমাদেরকে বিশ্বাসীর সহিত আমাদের সহযোগিতা রাখতে হবে। সেই জন্য যখন আপনি বিশ্বাসীর সহিত সহযোগিতা রাখবেন, বিশ্বাসী আপনাকে উৎসাহিত করবে। আপনি যদি কমজোরি হয়ে যান, প্রভু আপনার সেই বিশ্বাসীর মধ্যে দিয়ে কথা বলবে যে ওর জন্য প্রার্থনা করুন। তখন বলবে যে আমি ঈশ্বর আমার মধ্যে এই কথা বলছে, আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। কিন্তু একজন অবিশ্বাসী আপনাকে কখনো বলবে না, সে আরো আপনাকে ভুল পথে দিয়ে নিয়ে চলে যাবে। আপনি যে বিশ্বাসে বৃদ্ধি পাচ্ছেন, বা আপনার মধ্যে যে বিশ্বাসের জন্ম নিয়েছে, যে আপনার জীবনে যে অলৌকিক কার্য ঘটেছে তার মধ্যে দিয়ে, তখন কি হচ্ছে না, সেই অবিশ্বাসের জীবনে প্রভাব আপনার উপরে এসে পড়ছে। তাই আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আপনি আমি প্রভু যীশু খ্রিস্ট আপনার আমার জীবনে যেন তৎক্ষণাৎ আশ্চর্য কার্য করে। হালেলুয়া। আর যদি নাও তৎক্ষণাৎ কার্য করে, তাও আপনি এই ব্যক্তির মতো প্রভু যীশু খ্রিস্টকে দ্বিতীয় প্রচেষ্টা করতে দিন আপনার জীবনে কার্য করার জন্য। তার জন্য আপনাকে সত্য কথা বলতে হবে। প্রভু আমি প্রভু আমি অসুস্থ, প্রভু আমি সমস্যার মধ্যে রয়েছি। আপনি বলবেন না? বলবেন। যদি আপনি বলেন না প্রভু আমি সমস্যার মধ্যে নেই, না প্রভু আমার টাকার দরকার নেই, না প্রভু আমার কর্মের দরকার নেই, আমার সব রয়েছে, মিথ্যা কথা। প্লিজ বিশ্বাসী ভাই বোন, মিথ্যা কথা বলবেন না, আপনি সত্য কথা বলুন। প্রভু যীশু আপনার বাবা, আপনার বাবাকে বলতে আপনি কেন মিথ্যা কথা বলবেন? আপনার বাবাকে আপনি যা খুশি ভাবে বলতে পারেন, কোনো সিস্টেম পদ্ধতি নেই।